হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব ছাগলের পা। এখানে আমি পরিমাণ মতো সব মশলা নিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, গরম মশলা, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, তেজপাতা। এখানে আমি একটা আলু দিয়ে দিচ্ছি খোলা শুদ্ধ, কারণ এখানে আমি আলুটা খোলা দেওয়ার কারণ হচ্ছে আমি প্রেশার কুকারে দিব, তখন আলুটা গলে যাবে। পা রান্না করতে তো অনেক টাইম লাগবে, সো এই জন্য আমি আলুটা খোলা সহ দিছি। আর এখানে 5টা ছাগলের পা। আমি এখন এটা ভালোভাবে কষিয়ে নিব। যখন পারফেক্ট কষানো হয়ে যাবে তখনই আমি কুকারে দিব। কিভাবে করি সবাই দেখুন। পা রান্নাতে জিরা গুঁড়ো দিলে মজা হবে, এই জন্য আমি পাশে জিরাটা গুঁড়ো করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। এখন আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি। এখানে জিরা বাটা রয়েছে, সেগুলো ঢেলে দিলাম। তো রসুনটাও ভালোভাবে একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যখন পারফেক্ট কষানো হয়ে যাবে তখনই কুকারে দিতে হবে, তাহলে বেশি মজা হবে। আর ঝালটা আমি ঝালের গুঁড়া দিচ্ছি, ঝালটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। যেহেতু পার মাংস, এখানে ঝালটা একটু কম দিলেই ভালো হয়, কারণ এটা ঝোল রাখতে হবে, ঝোলটা খেতে হবে। দেখেন কেমন দেখাচ্ছে সবাই। ভালোভাবে কষানো যখন হয়ে যাবে তখনই আমি কুকারে দেব। কষানোটা প্রায় শেষের দিকে। ঝোলটা অনেক গাঢ় হবে এবং ক্যালসিয়ামগুলো বের হয়ে যাবে হাড্ডির থেকে, যখন প্রেশার কুকারে আমি এটা নরম করে ফেলব। দেখুন কিভাবে করি। এখন আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর কালার দেখাচ্ছে। আর পাশে আমি গরম পানি ফুটাইয়ে নিব, যে পানিটা প্রেশার কুকারে দিয়ে আমি পাটা রান্না করব। ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করুন সবাই, কিভাবে কত সুন্দর করে রান্না করি, এবং কালারটা অনেক জোস হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা অনেক নরম হয়ে গেছে, খেতেও মজা লাগে।